উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যারা সত্যকে গোপন রেখেছিল তাদের 1 নম্বর শাস্তি আল্লাহ পাক দিয়েছিলেন, যে আল্লাহ পাক বলছেন তারা এই যে সত্যকে গোপন করে যা হাদিয়া তোফা ঘুষ যা পেয়েছে যা খেয়েছে সব কিছুকে তারা জাহান্নামের আগুনকে তাদের পেটের মধ্যে ঢুকিয়েছে, নাউজুবিল্লাহ। 2 নম্বর শাস্তি দিলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। যারা সত্যকে গোপন রেখেছে আল্লাহ পাক কিয়ামতের দিন ওই সমস্ত মিথ্যাবাদী আলেমদের সাথে কথা বলবেন না। 3 নম্বর শাস্তি দিলেন, ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কখনো তাদেরকে পবিত্র করবেন না। আর 4 নম্বর শাস্তি তাদের জন্য, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং আল্লাহ পাক তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। 174 থেকে সূরা বাকারার 176 এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আলোচনা করেছেন তার সংক্ষিপ্ত বক্তব্য হচ্ছে যে এই আমাদের নবীর আগে এই দুনিয়াতে ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর আগে কোন নবী ছিলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বহু আগে ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন পবিত্র আল কোরআন। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মগ্রন্থের নাম ছিল জাবুর, আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মগ্রন্থের নাম ছিল তাওরাত। তো আমাদের নবী দুনিয়াতে আসে নাই এখনো, আল কোরআনও তিনার উপরে আসে নাই, কিন্তু আমাদের নবী আসার আগে হযরতে ঈসা আলাইহিস সালামের কিতাবে জাবুরে এবং মূসা আলাইহিস সালামের কিতাবে তাওরাতে আমাদের নবীর বহু তত্ত্ব ছিল। আমাদের নবী কেমন হবে, আমাদের নবীর কি কি গুণ হবে, আমাদের নবীর সকল মর্যাদার কথা গুণাবলী তাওরাতে এবং জাবুরে ছিল। তো তাওরাত এবং জাবুর থেকে ইহুদি কিছু আলেমরা সেই আমাদের নবীর কথাগুলোকে কেটে ছেটে বাদ দিয়েছেন। আমাদের নবীর শান মানকে তারা ইচ্ছা করে লুকিয়ে রেখেছেন, গোপন রেখেছেন। এই কথাগুলোই আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা বাকারার 174 থেকে 176 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরে গোটা উম্মাহকে, গোটা জাতিকে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শিরোনাম। মূল তাফসীর শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে তিনি বলছেন, নিশ্চয়ই যারা সত্যকে গোপন করে যা আমি কিতাবে নাজিল করেছি আর তারা তা গোপন করেছে, সামান্য কিছু জিনিসের বিনিময়ে তারা তা গোপন করেছে। সামান্য কিছু জিনিসের বিনিময়ে তারা তা গোপন করেছে। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, নাযালাত ফি আখবারিল ইয়াহুদি কিতফু সিফাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখুহু ইলমান রাশাদ।
হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াতটি আল্লাহ পাক ইহুদি আলেমদের ব্যাপারে নাজিল করেছেন। ইহুদি আলেমরা তাদের কিতাব তাওরাত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সত্যকে তারা গোপন করেছিলেন। তাওরাতে কিতাবে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক বহু গুণ বর্ণনা করেছেন। আমাদের নবী যে দুনিয়াতে আসবেন তার বহু বছর আগে তাওরাত কিতাবে, জাবুর কিতাবে আমাদের নবীর কথা উল্লেখ ছিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইহুদি আলেমরা, তাওরাতের আলেমরা, জাবুর কিতাবের আলেমরা শেষ নবীর তথ্য, শেষ নবীর গুণাবলী, শেষ নবী সম্পর্কে কেন তথ্য গোপন করেছিলেন? দেখুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কার নাম বললাম? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবীদের দুটি পথ পল্লু ধারা এসেছে। এই পৃথিবীতে নবীদের ধারা এসেছে দুটি পথ দিয়ে। একটি পথ হচ্ছে বানু ইসমাইল, আরেকটি হচ্ছে বানু ইসরাইল, দুদিকে চলে গেল। তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তিনি বানু ইসমাইল, ইসমাইলের বংশধর ছিলেন। আমাদের নবী ছিলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আর ওদিকে বানু কুরাইশ, বানু ইসরাইল, তারা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের বংশধর ছিলেন। তো তাওরাত কিতাবের আলেমরা ছিলেন বানু ইসরাইল, তারা ইয়াকুব নবীর বংশধর ছিলেন, আর আমাদের নবী ছিলেন ইসমাইল নবীর বংশধর। তো তাওরাতের আলেমরা চেয়েছিলেন যে আল্লাহ পাক এই যে শেষ নবীর এত মর্যাদা, সব নবীর সেরা নবী হবে, তার কথাটা যেন তাদের, এই শেষ নবীরা যেন তাদের বংশ থেকে আসে। কিন্তু তারা যখন দেখলো যে কিতাবে একরকম উল্লেখ আছে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে, শেষ নবীকে তাদের বংশ না দিয়ে ইসমাইলের বংশে দিয়েছেন, ইব্রাহিমের বংশ থেকে, তখন তারা এই যে তাদের বংশ না দেওয়াতে, সহজ বাংলায় ভাগে কম পড়াতে, ভাগে কি হওয়াতে, ভাগে কম পড়াতে, যেটা আমরা করি সচরাচর, ভাগে না পাইলে আমি খাইতে পারি নাই তো কাউকেও খেতে দিব না, এটা সহজে বোঝার জন্য বললাম। তো তাদের বংশ কেন আসে নাই, এটাই, এই কারণেই তারা এত বড় কথা, আখিরি নবীর তথ্য তারা গোপন রেখেছিলেন, আখিরি নবীর কথা তারা কাউকে বুঝতে দেয় নাই। এই বলে তারা যে আমাদের নবীকে চিনত না, আমাদের নবীর ব্যাপারে তাদের কোনো তথ্য জানা ছিল না, বিষয়টি কিন্তু এমন নয়। তারা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমনভাবে চিনত, আল্লাহ পাক বলছেন সূরা বাকারার 146 নম্বর আয়াতে, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم, যাদেরকে আমি কিতাব দিয়েছি, অর্থাৎ তাওরাতের আলেমদেরকে, ইহুদি আলেমদেরকে উল্লেখ করে রব বলছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা আখিরি নবীকে কেমন ভাবে চিনত, তারা এমন ভাবে চিনত যে তাদের সন্তানের মতো তারা চিনত। তারপরেও وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ الْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ, শেষ নবীকে তারা তাদের সন্তানের চাইতেও আরো বেশি চিনা সত্ত্বেও তাদের মধ্য থেকে একটি দল শেষ নবীর কথা তাওরাত কিতাবের মধ্য থেকে গোপন রেখেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন মানুষ তার সন্তানকে কত বেশি চেনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যদি জাবেদের ছেলে হারিয়ে যায়, আর যদি জাবেদকে বলা হয় তুমি তোমার ছেলেকে এখান থেকে বের করো, ও খুব সহজে বের করতে পারবে না? পারবে। আল্লাহ পাক বলছেন ইহুদিরা, ইহুদি আলেমরা আখিরি নবীকে, শেষ নবীকে তাদের সন্তানের চাইতেও আরো বেশি চিনত, কিন্তু তারপরও তারা গোপন রেখেছিল, তারপরেও তারা গোপন রেখেছিল।
একটি এক্সাম্পল দেই। ইহুদি আলেমরা, তাওরাতের আলেমরা, জাবুর কিতাবের আলেমরা আমাদের নবীকে কেমন ভাবে চিনত। দেখুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলছেন যে দেখো, আমি একবার ইহুদি একজন আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে, আব্দুল্লাহ ইবনে সালাম, আচ্ছা তুমি যে আখিরি নবী সম্পর্কে, শেষ নবী সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে এত ভালো চিনো, এত জানো, সেটা কিভাবে বলো তো আমাদেরকে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে দেখো, আমি তাওরাত কিতাব পড়েছি। আমি কোন কিতাব পড়েছি? তাওরাত কিতাব আমি সম্পূর্ণ পড়েছি, বুঝেছি, এবং আমি জেনেছি আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈসা নবীর কাছে আসতেন, আখিরি নবী, শেষ নবীর গুণ কি হবে, কখন তিনি দুনিয়াতে আসবেন, কখন তিনি দুনিয়া থেকে যাবেন, সকল তথ্যগুলো আল্লাহ পাক, সকল তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, সকল কিছু ঈসা নবীর কাছে বর্ণনা করেছেন। তো সেজন্য আমি সব কিছু, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু ঈসা নবীর কাছে বর্ণনা করেছেন, সেখান থেকে আমি জানি। যাই হোক, অতঃপর হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি আমাদের নবীর ধর্মকে মেনে নিয়েছেন, আমাদের নবীকে মেনে নিয়েছেন, আল কোরআনকে মেনে নিয়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। দেখেন, আলোচনাটা একটু কঠিন, যেহেতু কোরআন শরীফের সিরিয়ালে আমরা যাচ্ছি। এটা আসলে ক্লাসের আলোচনা, আপনারা হয়তো বা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমরা তো এখানে বেশিরভাগ আম মানুষ। তারপরে একটু যদি মনোযোগ একটু বাড়িয়ে দেন, তাহলে আর একটু ভালো বুঝবেন না, বলেন বাবারা? তাহলে বুঝার জন্য মনোযোগটা বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? মনোযোগ বাড়িয়ে দিতে হবে, যেহেতু এটা কোরআন থেকে সরাসরি তাফসীর হচ্ছে সিরিয়ালে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সত্য নবী, এই যে নবীজির বিষয়ে তাওরাতে এবং জাবুর কিতাবে যত তথ্য ছিল, তারা যেন এগুলো গোপন না করে, এজন্য ইহুদি আলেমরা, জাবুর কিতাবের আলেমরা আল্লাহ পাকের সাথে অঙ্গীকার করেছিলেন। কি করেছিলেন? অঙ্গীকার করেছিলেন যে ওয়াদা করছি, আমরা শেষ নবীর কথা তাওরাত কিতাব থেকে, জাবুর কিতাব থেকে কখনো গোপন করব না। ওয়াদা পালন, ওয়াদা করার পরে ওয়াদা যারা ভঙ্গ করে, আমরা তাদেরকে কি বলি? মুনাফিক। কি বলি? যে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, যে কথা দিয়ে কথা রাখে না, তাকে ইসলামের ভাষায় বলা হয় মুনাফিক, দুমুখী আচরণের লোক। এই লোকগুলো, এই জাতির লোকগুলো খুব ভয়ঙ্কর, এবং এদের ব্যাপারে কোরআনে এসেছে যে জাহান্নামের একেবারে নিচে স্থান পাবে মুনাফিকেরা, যারা কথা দিয়ে কথা রাখে না, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। ঠিক তেমনি ভাবে এই ওয়াদা ভঙ্গ করেছিলেন ইহুদি আলেমরা, তাওরাত কিতাবের আলেমরা। আল্লাহ পাক বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنَنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আল্লাহ পাক বলছেন, ওগো নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি কিতাব নাজিল করেছি, অর্থাৎ তাওরাত কিতাব নাজিল করেছিলাম, এবং ওই তাওরাত কিতাবে আপনার ব্যাপারে যে তথ্যগুলো তুলে ধরেছিলাম, আর তাদেরকে ওয়াদা করিয়েছিলাম যে তোমরা তাওরাত কিতাব থেকে আখিরি নবীর কোনো তথ্যকে তোমরা লুকাবে না। ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম। আল্লাহ পাক বলছেন, তারা আমার সাথে ওয়াদা করেছে, যখন আমি নাজিল করলাম তাওরাত কিতাবের শেষ নবীর কথাগুলো তুলে ধরলাম, তখন তারা আমার কথা ভুলে গিয়ে, তারা তাদের ওয়াদার কথা ভুলে গিয়ে তারা যেন আমার এই কথাগুলো পিঠির পিছনে তারা পিছনে রাখলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা কেন এটা করলো? ওয়াশতারু বিহি সামানান কলিলা ফাবিসা মা ইয়াশতারুন। তারা এটা করেছিল এজন্য যে
অল্প কিছু হাদিয়া, অল্প কিছু ঘুষের বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, অল্প কিছু উপহার উপটকনের বিনিময়ে তারা আখিরি নবীর কথাকে লুকিয়েছিলেন। নাউজুবিল্লাহ। দেখুন, আরবের বড় বড় মুশরিক যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, আবু লাহাব থেকে শুরু করে সবাই ছিল মুশরিক। সবাই ছিল কি? মুশরিক ছিল সবাই। এক আল্লাহকে বিশ্বাস যারা করে না তারা মুশরিক, সত্যকে যারা অস্বীকার করে তারা মুশরিক। এই মুশরিকদের কাছে ইহুদি আলেমরা এসে বলল যে দেখো, এই নবীকে কেন তোমরা মানছো না? উনি যে শেষ নবী, উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখো দেখো এই কথাগুলো তাওরাত কিতাবে আছে। কোন কিতাবে আছে? তাওরাত কিতাবে আছে। এই কথাগুলো জাবুর কিতাবে আছে। এই কথাগুলো তো ইনজিল কিতাবেও আছে। তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানতে তোমাদের অসুবিধা কোথায়, সমস্যা কোথায়? তখন তারা বলল যে দেখো, তোমরা আলেম মানুষ, তোমরা কোরআনের আলেম না, তাওরাত কিতাবের আলেম, জাবুর কিতাবের আলেম। শুনো, তোমাদের মুখ কিভাবে বন্ধ করতে হয় আমরা বন্ধ করে দেই। এই টাকাগুলো নাও তোমরা, সত্য কথা তোমরা বলবে না। এই টাকাগুলো, উপহার, হাদিয়া, ঘুষগুলো তোমরা নিয়ে যাও। মুহাম্মদ যে শেষ নবী, মুহাম্মদের যে গুণগুলো তোমরা জেনেছো, এগুলো কোনো মানুষের কাছে, জাতির কাছে তোমরা বলতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে তারা টাকার বিনিময়ে, তারা উপহার হাদিয়ার বিনিময়ে, তারা ঘুষের বিনিময়ে আমাদের নবীর কথা গোপন রেখেছেন। নাউজুবিল্লাহ। তাহলে অল্প কিছু টাকার বিনিময়ে, অল্প কিছু হাদিয়ার বিনিময়ে, অল্প কিছু ঘুষের বিনিময়ে মানুষেরা সত্য গোপন রাখে কি রাখে না? রাখে। এখন বললে অনেকের মনে কষ্ট যাবে। 2013 সাল, 2000 কত সাল? 2013 সালে 5ই মে শাপলা চত্বরে বড় বড় শীর্ষস্থানীয় আলেম যারা ছিল, তাদের নেতৃত্বে, তাদের অধীনের যারা ছিল, মাদ্রাসার ছাত্র, সাধারণ মানুষ, অনেক আলেমরা গিয়েছিলেন না সেখানে আন্দোলন করতে? সেখানে 13 দফা দাবি ছিল। কত দফা? 13 দফা দাবির মধ্যে একটা দাবি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র করবে, তার সরাসরি মৃত্যুদণ্ড দিতে হবে, একটা দাবি ছিল। সবগুলো দাবি ইসলামের পক্ষে ছিল। কিন্তু এই দাবিগুলো, এই আন্দোলন করতে গিয়ে, এই সত্য বিষয়গুলো যেখানে জাতিকে জানানোর পরে, সেখান থেকে সরকার আলটিমেটাম দেওয়ার পরে বলল যে এতটার মধ্যে এই জায়গা ছেড়ে দিতে হবে। ছেড়ে না দেওয়ার কারণে তারা গুলি করে, ব্রাশ ফায়ার করে তারা বহু মানুষকে হত্যা করেছে। করে নাই? হত্যা করেছে। আজও ওই হত্যাকাণ্ড জাতির কাছে স্পষ্ট নয় যে কত মানুষকে তারা সেদিন হত্যা করেছিল, কত মানুষকে তারা সেদিন গুম করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট নয়। আমাদের দুঃখের জায়গা হচ্ছে, তার কিছুদিন পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যখন তাদের শীর্ষস্থানীয় আলেমদেরকে নিয়ে আবার সোহরাওয়ার্দীতে মিটিং করলো, তারা সেখানে গিয়ে হাত মিলালো এবং বলল যে শেখ হাসিনাকে যে আপনি কওমি জননী, আপনি কওমির মা। জোর বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের নেতৃত্বে কিছুদিন আগে যে এতগুলো মানুষ শহীদ হয়েছিল, এতগুলো মানুষ জীবন দিয়েছিল, তাহলে তাদের রক্তের সাথে তারা কি বেঈমানি করে নাই? বেঈমানি করেছে। কথাগুলো তিক্ত হলেও কথাগুলো সত্য। আপনাদের ডাকে সাড়া দিয়ে মানুষ মোদি বিরোধী আন্দোলন করেছে। আপনাদের ডাকে সাড়া দিয়ে মানুষ সব আন্দোলনে যায়, রক্ত জড়ায়। আপনারা তো শীর্ষস্থানীয় নেতা, আপনারা আবার হাদিয়া তওবা পেলে আপনাদের ফাউন্ডে কিছু টাকা ঢেলে দিলেই আপনারা সত্যটাকে গোপন করে ফেলেন, আপনারা সত্য বিষয়গুলোকে গোপন করে ফেলেন। আপনারা যদি সত্যিকারে 5ই মে শাপলা চত্বরে আপনাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছিল, তাদের রক্তের কথা যদি আপনারা মনে রাখতেন, অন্তত বেঈমানদের সাথে, তাগুতের সাথে আপনারা একমত পোষণ করতেন না এবং তাদের সাথে হাতও মিলাতে আপনারা পারতেন না। কথা ঠিক না বেঠে? জাতির কাছে আপনারা কি পরিচয় হলেন, কি পরিচয় দিলেন আপনারা? সুতরাং আপনারা কৌশল অবলম্বন করবেন, আপনারা জাতিকে বুঝাবেন, আপনারা ক্ষমতার জন্য, এক সিট চেয়ারের জন্য আপনারা সত্যকে লুকাবেন। এটা তো ইসলামের শিক্ষা নয়। এই খাসলত যদি আপনাদের ভিতরে থাকে,
তাহলে বুঝতে হবে আপনাদের সাথে আর ইহুদি আলেমদের সাথে কোনো তফাৎ নাই, কোনো বেমিল নাই। কথা ঠিক না বেঠি? প্রিয় বন্ধুগণ, মুশরিকদের কাছে, আরবের বড় বড় মুশরিকদের কাছে ঠিক এ কথাগুলো তাওরাত কিতাবের ইহুদি আলেমরা এসে বললেন যে দেখো, শেষ নবীকে তোমাদের মানতে সমস্যা কোথায়? উনার কথা তো তাওরাতে আছে, উনার কথা তো ইনজিলে আছে, উনার কথা তো জাবুর কিতাবে আছে। বলল, মুশরিকরা বলল, থাকলে থাকুক, তোমাদেরকে না আমরা টাকা পয়সা যা লাগে সব দিচ্ছি, তোমরা এটা গোপন রাখো, এটা বলার দরকার নাই। আমার প্রিয় বন্ধুগণ, এই যে ইহুদি আলেমরা আখিরি নবীর কথা, সত্য নবীর কথা গোপন রেখেছিলেন, এজন্য আল্লাহ পাক তাদেরকে 4টা শাস্তি দিয়েছেন। কয়টা শাস্তি? 4টা শাস্তি এই আয়াতের শেষের দিকে এসেছে। আল্লাহ পাক বলছেন, 1 নম্বর শাস্তি তাদেরকে দিলেন এমন শাস্তি, বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তি ভোগ করার মতো শক্তি, ক্ষমতা কোনোটাই তাদের থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমরা সূরা বাকারার 174 নম্বর আয়াতের কথা শুনেছিলাম। এবার আসুন 175 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা। উলাইকা এরাই আল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, যারা সত্যের বিনিময়ে ভ্রষ্ট পথকে, ভ্রান্ত পথকে ক্রয় করে নিয়েছে, যারা সত্যের বিনিময়ে মিথ্যার পথকে বেছে নিয়েছে। ফামা আসবারহুম আলান নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের শাস্তি। ওয়াল আযাবা বিল মাগফিরা, তারা মাগফিরা, আল্লাহ পাকের ক্ষমার বিনিময়ে তারা ক্রয় করেছে কোনটা? তারা ক্রয় করেছে আল্লাহ পাকের আযাব এবং গজবের পথকে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ইহুদি আলেমরা, তাদের সামনে 2টি পথ ছিল। কয়টি পথ ছিল? 2টি পথ ছিল। একটি পথ ছিল যে তারা আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তারা যে জেনেছে তাওরাত কিতাবে, ইনজিল কিতাবে, তারা জানার পরে তাদের উচিত ছিল তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সত্যগুলো 1 নম্বরে নিজে মেনে নেওয়া, 2 নম্বরে ছিল এটা জাতির কাছে স্পষ্ট করা। তারা সেটা করে নাই। তারা আরেকটি পথ তাদের ছিল যে ঘুষ নেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া এবং জাতির কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যের কথাগুলোকে তারা লুকিয়ে রাখা। তারা সেটাই করেছে। 1 নম্বর যেটা, সেটা তারা করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য সত্য গোপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেছেন। দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয়ই যাদের উপরে আমি কিতাব নাজিল করেছি, এখানে কিতাব বলতে আল্লাহ পাক তাওরাত আর ইনজিল কিতাবকে বুঝিয়েছেন। যারা ইহুদি নবী, যারা ঈসা নবী এবং যারা মূসা নবীর কিতাবের আলেম ছিল, তাদের কথা বলেছেন যে তারা সত্য জানার পরে লুকিয়েছে মানুষের কাছে, তাই স্পষ্ট করে নাই। সুতরাং তাদের কাছে আমি আল্লাহ পাকের আযাব থাকবে, লানত থাকবে, অভিশাপ থাকবে। আর এই অভিশাপ উভয় জগতে তাদেরকে ভোগ করা লাগবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 176 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাবা বিল হক, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছিল। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছিল। বলেন তো, আমাদের নবী কি সত্য নবী ছিলেন নাকি মিথ্যা নবী ছিলেন?
আমাদের নবীর কিতাব আল কোরআন কি সত্য ছিল নাকি মিথ্যা ছিল? আমাদের নবীর ধর্ম প্রচার সত্য ছিল নাকি মিথ্যা ছিল? আল্লাহ পাক বলছেন এটা সত্য সহকারে আমি নাজিল করেছিলাম। কিন্তু ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ, তাদের মধ্য থেকে তারা ইখতিলাফ করেছে, তারা মুশরিকদের থেকে, আরবের মুশরিকদের থেকে বিভিন্ন টাকা পয়সা খেয়ে তাদের হুমকি ধামকির ভয়ে তারা এই যে আখিরি নবী সত্য এই কথাটা তারা বলে নাই, আখিরি নবীর কিতাব আল কোরআন যে সত্য এই কথাটাও তারা বলে নাই, বরং তারা ইখতিলাফ করে মতভেদ করে তারা মানুষদেরকে কোরআন থেকে নবী থেকে দূরে সরিয়েছিলেন। যারা বলুন না নাউজুবিল্লাহ, তারা দূরে সরিয়েছিলেন। বলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা এরা কি মানুষদেরকে আল্লাহর নবীর কাছে আসতে দিয়েছেন নাকি দূরে ঠেলে দিয়েছেন? দূরে ঠেলে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে ইহুদি আলেমরা হচ্ছে যারা তাওরাত কিতাবকে বিশ্বাস করত, যারা ঈসা নবীর কিতাব জাবুর কিতাবকে বিশ্বাস করত, এরা মানুষদেরকে আমাদের নবীর কাছে আসতে দেয় নাই, এরা সত্যকে গোপন রেখেছেন। আমার প্রিয় বন্ধুগণ, এরা যে শুধু আল কোরআনের সত্যকে গোপন রেখেছেন তা কিন্তু নয়, এরা এমন একটি দুষ্টুকারী আলেম ছিল, জাতি ছিল, এরা তাদের নবীর সম্পূর্ণ কিতাবটাকে বুঝে শোনার পরেও তারা সত্য গোপন করেছিলেন। তারা দেখতো যেখানে তাদের বিধানটা মানতে কষ্ট হয়, যাদের বিধানটা মানতে অসুবিধা লাগে, তারা ওই বিধানটাকে, ওই আয়াতটাকে, ওই শব্দটাকে, ওই বাক্যটাকে, ওই সেন্টেন্সটাকে কিতাব থেকে সরাসরি মুছে দিত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেমন আল কোরআনে নামাজের কথাও আছে না নাই? যারা নামাজ পড়ে যখন নামাজের আয়াত আসে তাদের ভালো লাগে। আবার আল কোরআনে সুদ যে খাওয়া যাবে না এটারও আয়াত আছে না নাই? আছে। তো সুদ যে খাওয়া হারাম, সুদ যে খাওয়া যাবে না, এই আয়াতটা যখন আসে, আলেমরা যখন আলোচনা করে, যখন অনেক মানুষের খারাপ লাগে, এই খারাপ লাগার জায়গা থেকে সুদ যে খাওয়া হারাম এই আয়াতটা সরাসরি তারা কোরআন থেকে ডিলিট করে দিয়েছে, মুছে দিয়েছে। যারা বলুন না নাউজুবিল্লাহ। এভাবে করে তারা তাওরাত কিতাবে যারা আলেম ছিল, যারা পণ্ডিত ছিল, তাদের মধ্য থেকে একটি দল তারা বেছে বেছে কোরআনের যেই তাওরাত কিতাবের শব্দগুলোকে, অক্ষরগুলোকে তারা মুছে দিয়েছে। তাদেরকে আল্লাহ পাক বলেছিলেন যে শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না, শনিবারে তোমরা কি ধরতে পারবে না? মাছ ধরতে পারবে না। তারা সেটাকে, এই শব্দটাকে ডাইরেক্ট তারা তাওরাত কিতাব থেকে মুছে ফেলেছেন এবং তারা বলেছেন আল্লাহ পাক শনিবারে মাছ ধরতে না নিষেধ করছে, আটকাতে তো আর নিষেধ করে নাই। তারা শনিবারে একেবারে কি করত? নদীর পাড়ে নেমে তারা জাল দিয়ে মাছগুলোকে আটকিয়ে দিত। আল্লাহ পাক কেন নিষেধ করেছিলেন? কারণ শনিবারে মাছ যেগুলো আছে ওই মাছগুলো সমুদ্রের তীরে এসে ডিম পাড়ে, সেখান থেকে মাছ উৎপন্ন হবে। আল্লাহ পাক তার আস্থার জায়গা থেকে এবং মানুষের কল্যাণের জায়গা থেকে আল্লাহ পাক এই হুকুমটা করেছেন। কিন্তু তাদের একটু অসুবিধা হবে বিদায় তারা এটাকে মানেন নাই, তো মানেন নাই, বরং তারা কিতাব থেকে শব্দটাকে, সেন্টেন্সটাকে ডিলিট করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে করে আমাদের এখানে বহু মানুষ আছে, বহু নাস্তিক আছে যারা আল কোরআনকে বিশ্বাস করতে চায় না। কোরআনে স্পষ্ট এসেছে যে একজন বাবার ছেলে এবং মেয়ে যদি থাকে, তাহলে একজন বাবার যে সম্পদ আছে সেখান থেকে ছেলে পাবে 2 অংশ। কয় অংশ পাবে? 2 অংশ পাবে, এবং মেয়ে পাবে 1 অংশ। নারীবাদী যারা আছে, নাস্তিক, তারা বলে আল্লাহর এই আইনকে আমরা মানি না। জোর বলুন না নাউজুবিল্লাহ। অনেক বিধানের কথা নারীরা আল্লাহ পাক একটু কম দিয়েছেন, এজন্য তারা প্রশ্ন তুলে আল্লাহর বিরুদ্ধে। প্রশ্ন তুলে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তুলে। আবার অনেক নারী আছে তারা বলে যে পুরুষ যদি 4 জন স্ত্রী রাখতে পারে, 4 বিয়ে করতে পারে, আমি নারী হয়ে কেন 4 বিয়ে করতে, আমি নারী হয়ে কেন 4 বিবাহ বসতে পারবো না? তাদের সব যুক্তি বাদ দেন। আপনি যদি একটা যুক্তি ধরেন যে একজন পুরুষের 4 জন স্ত্রী আছে, কয়জন স্ত্রী আছে? 4 জন স্ত্রী আছে। এই একজন পুরুষ যদি 4 জন স্ত্রীর সাথে থাকার পরে 4 জন সন্তান 4 স্ত্রীর কাছে হয়, 4 জনের মা আলাদা আলাদা থাকবে, কিন্তু 4 জনের বাবা থাকবে কয়জন? একজন। এবার ধরুন তার উল্টাটা আসেন। আচ্ছা বলেন তো, এখানে এই যে একজন পুরুষের 4 জন স্ত্রী থাকার কারণে
সন্তান বাবা মাকে চিনতে কোনো অসুবিধা হবে এখানে? কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি তার বিপরীতটা হয়, যেমন একজন নারী তার 4টা স্বামী থাকে, কয়টা স্বামী থাকে? 4টা স্বামী থাকে। আর ওই নারী ঘুরে ঘুরে 4টা স্বামীর সাথে থাকার পরে 4টা সন্তান হয়েছে। বলেন তো কোন সন্তানের বাবাকে এটা কি নির্ণয় করা যাবে? নির্ণয় তো করা যাবে না। তো সায়েন্টিফিক ব্যাখ্যা থেকে, বাস্তবিক ব্যাখ্যা থেকে, সকল দিক থেকেই তো আল্লাহ তাআলার হুকুমগুলোকে যুক্তিযুক্ত। আল্লাহ তাআলা যে বিধান করেছেন, একসাথে একজন পুরুষ 4জন স্ত্রী রাখতে পারলেও একজন স্ত্রী একসাথে 4জন পুরুষ রাখতে পারবে না, স্বামী রাখতে পারবে না, এটা বলে তারা আল্লাহ নাকি তাদের উপরে জুলুম করেছে। তো দুনিয়ার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করলেও তো আপনি দেখবেন আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি আপনি খুঁজে বের করতে পারবেন না। কিন্তু এটা যাদের আকল আছে, জ্ঞান আছে, যাদের বিবেক আছে, এটা তারা বুঝলেও নাস্তিকরা, যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যুক্তি দাঁড় করায়, তারা ঈমান হারায়, তারা নাস্তিক হয়ে যায়। কথা ঠিক না বেঠে? আমার প্রিয় বন্ধুগণ, তো আজকে এই 3টি আয়াতের কথা আমরা শুনলাম।